আসসালামু আলাইকুম। কুকিং আর্ট বাই আঞ্জুমান থেকে আমি এসেছি আঞ্জুমান। আজকে দেখাবো হোয়াইট সস পাস্তা। মোটামুটি অল্প উপকরণের মধ্যেই দেখাতে চেষ্টা করব, কিন্তু এটা ভালো স্বাদ হওয়ার জন্য একটু তো উপকরণ লাগবেই। প্রথমে আমি 70 গ্রাম বাটার দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম বড় দেখে একটা কুচানো রসুন। এইটা সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে। তারপরে দিয়ে দিলাম প্রায় 1 কেজি মতো দুধ। আটা দিয়ে দিয়েছিলাম 3 চামচ। 3 চামচ আটা দিয়ে বাটারে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কেজি মতো দুধ। অল্প অল্প করে দেব, একবারে পুরোটা দেব না। এরপরে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটাতে বেশ কিছুটা চিজ দিয়ে দিব, প্রায় 100 গ্রামের মতো চিজ আমি গ্রেট করে দিয়ে দিব। এখন এটা প্রায় বয়েল হওয়ার মতো হয়েছে। চিজটাকে দেওয়ার পরে আমি একে একে একটু করে নুন, সামান্য কিছু নুন দেব, আর 4 টেবিল চামচ দেব সুগার। 4 টেবিল চামচ সুগার দেওয়ার পরে আমি দেব কিছুটা করে সস। এটা আরেকটু ঘন হয়ে আসবে, বলক হয়ে আসছে। এরপরে আমরা একে একে সব কিছু দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এবার গোলমরিচ 1 টেবিল চামচ। যেহেতু আমার এখানে 1 প্যাকেট পাস্তা আমি সবগুলোই রান্না করছি, এই জন্য উপকরণগুলো একটু বেশি বেশি লাগছে। এটা প্রায় বয়েল চলে এসেছে। চিজটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেড়ে যায়। এই জন্য চিজটা আপনারা কম বেশি করে দিয়ে দিবেন। চেডার চিজ দিয়ে দিলেও এটাতে খুব সুস্বাদু লাগে। আমি কিছুটা সসেস কেটে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পাস্তাগুলো আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে কিছুটা দেব টমেটো সস, কিছু দেব চিলি সস, সামান্য করে দিয়ে দিলাম। এগুলোতে প্রিজারভেটিভ দেয়া থাকে, না খাওয়াই সব থেকে ভালো, কিন্তু যখনই আপনি চাইনিজ আইটেম করতে চাবেন এগুলো তো একেবারেই দরকারি। আমি বাসায় মেয়োনিজ করে বোতলে রেখে দেই, সেখান থেকে দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো, ভরে ভরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য একটু নাগা মরিচের সসটা একটু দিয়ে দিলাম। আমার পাস্তা রেডি হয়ে গেছে। এটা জাস্ট মিক্স আপ করে নিলেই হয়ে যাবে আমার পাস্তা। সর্বোচ্চ সময় লাগে 20 থেকে 25 মিনিট। এর মধ্যে এই পাস্তাটা রেডি হয়ে যাবে, কিন্তু খেতে সবাই খুব ভালো বলবে এবং আলহামদুলিল্লাহ সুস্বাদু স্বাদের হয়। আপনি একবার বাসায় ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ফলো দিয়ে পাশেই থাকবেন।